আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি দুধে ভিজা পিঠা বানাবো। তো আমি এর জন্য করার মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আমি এবারে দুটা তেজপাতা দিয়ে দেব, মানে একটা চিড়ে আমি 2 পিস করেছি, দিয়ে দিলাম। এবার আমি কিছু দারচিনি, সাদা এলাচ দিয়ে দিচ্ছি এবং 2টা লবঙ্গ দিয়ে দিলাম। আমি এবারে একটু চিনি দিয়ে দেব। আমি ভালো করে দুধ বলক উঠিয়ে নেব, যেহেতু আমি মশলা দিয়েছি। আর এখানে হাফ লিটার দুধ নিয়েছি। অল্প দুধে ভিজা পিঠা বানাবো আমি আগের থেকে বানিয়ে রেখেছি। এখন শুধু আমি দুধে ছেড়ে দেব। দুধ বলক ওঠা পর্যন্ত আমি একটু ঢেকে দিব। আপুরা, দুধের বলক উঠে গেছে। এবার আমি চিতু পিঠাই আগের থেকে বানানো আমি দুধে ছেড়ে দেব। এইভাবে এক এক করে প্রত্যেকটা পিঠা আমি দুধে ছেড়ে দিব। আপুরা, এখন যেহেতু শীতকালীন, আপনারা এই দুধে ভেজা পিঠা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ এখন পিঠাগুলো একটু দুধে জাল দিয়ে নেব।
আপুরা নামিয়ে নিয়ে আসলাম দুধে ভিজা পিঠানো। তো আপনারা এই শীতকালে এইভাবেই দুধে ভিজা চিতই পিঠা করে খান। আশা করছি সবাই পছন্দ করবে পরিবারে। তো আপুরা দুধে ভিজা পিঠার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।